সকলকে শ্বেত শুভ্র শরতের শুভেচ্ছা। এখন প্রকৃতিতে কেমন একটা সুন্দর একটা ভাব, তাই না? শীত শীত আসবে কিছুদিন পরে, শরৎকাল চলছে, একটা শারদীয় আমেজ পুরো প্রকৃতি জুড়ে রয়েছে। এর মাঝে বসে তোমাদের পড়াশোনা করতে হচ্ছে। পৃথিবী যতই খারাপ হোক না কেন, অবস্থা যাই খারাপ হোক না কেন, আমাদের মনকে সবসময় সুস্থ রাখতে হবে, মনকে ভালো রাখতে হবে, বুঝতে পারছো? এর ভেতর দিয়ে পড়াশোনাও চালিয়ে যেতে হবে। তোমাদের সবার মানে মঙ্গল কামনা করে আমি ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়ব, কোন বিষয়টা নিয়ে পড়বো দেখি। আজকে আমরা পড়ব নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণপত্র। দেখো, গত ক্লাসগুলোতে আমি যা পড়াচ্ছি তোমরা কিন্তু কেউ আমাকে লিখে দিচ্ছ না, জানাচ্ছ না, বা আমি যে বাড়ির কাজগুলো দিচ্ছি, কাজ মানে আমি যা পড়াবো তোমাদের বলা হয়েছিল যে সেটা খাতায় লিখবে, লিখে আমাকে ভাইবারে পাঠিয়ে দেবে। দু একজন বাদে, দুইজন না তিনজনের লেখা মাত্র আমি পেয়েছি, আর কারোর পাচ্ছি না। আমি এতে ধরে নিতে হচ্ছে আমাকে যে তোমরা পড়াশোনা করছো না, বুঝতে পারছো? পড়াশোনা না করলে কিন্তু এটা, বা ক্লাসগুলো দেখছো না, না দেখলে তোমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। এখন তো সেভাবে তোমাদের সাথে কথা বলা যাচ্ছে না, সামনাসামনি পাঠ দেওয়া হচ্ছে কিন্তু তোমরা পড়ছো না, এর জন্য তোমরা ক্ষতির সম্মুখীন হবে। যাই হোক, আমি শুরু করছি ক্লাস। নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণপত্র। নিমন্ত্রণপত্র কাকে বলে? যখন কোনো অনুষ্ঠান উপলক্ষে আমরা আত্মীয় স্বজন, বন্ধু কিংবা কোনো গুণীজন, পরিচিত জন, তাদেরকে সেখানে প্রত্যাশা করে কোনো পত্র লিখি যে অনুষ্ঠানে আসতে হবে, তাকে নিমন্ত্রণপত্র, আমন্ত্রণপত্র বা আমরা কি বলি, দাওয়াতপত্র, তাই না? এই সব বলে, নিমন্ত্রণপত্র বলে। আমরা নিমন্ত্রণপত্র সবাইকে পাঠাই, নিজেরাও পেয়ে থাকি, প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়, তারপরে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে পাঠানো হয়। এই জন্য এই নিমন্ত্রণপত্রের সঙ্গে কিন্তু আমরা পরিচিত। বর্তমানে যদিও ইন্টারনেটের যুগ, যে প্রযুক্তির যুগ, এ সময় আমরা হাতে লেখা নিমন্ত্রণপত্র খুব কম পাঠানো হয়, তারপরেও এর গুরুত্ব কিন্তু কমেনি। কারণ তোমাদের তো পড়তে হচ্ছে, লেখাটা তো শিখতে হচ্ছে, তুমি যেখানে পাঠাও না কেন, যোগাযোগ মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে তুমি পাঠাও কিংবা হাতে লিখে পাঠাও, কিন্তু বিষয়টা তোমাদের লিখতে হবে, লেখাটা শিখতে হবে, পড়তে হবে। এই কারণে নিমন্ত্রণপত্রের গুরুত্ব কিন্তু সবসময় থাকবে, এর গুরুত্ব কমবে না। বিয়ে, জন্মদিন ইত্যাদি বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে আমরা নিমন্ত্রণপত্র লিখে থাকি। আমাদের প্রতিষ্ঠানে যখন কোনো অনুষ্ঠান হয়, তোমাদের কারো জন্মদিনের অনুষ্ঠান হবে, ক্লাস পার্টি ইত্যাদি তোমরা করে থাকো, তাই না? ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, এই উপলক্ষে আমরা সুধীজনের, গুণীজনের অথবা নিকট আত্মীয় স্বজনের আগমন প্রত্যাশা করে আমরা তখন কিন্তু খুব সুন্দর করে, বিনীতভাবে, সুন্দর ভাষায় আমরা নিমন্ত্রণপত্র রচনা করি। আমাদের প্রতিষ্ঠানে যখন অনুষ্ঠান হয়, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, তারপরে 26শে মার্চ, বিভিন্ন জন্মজয়ন্তী, এই উপলক্ষে আমাদের এখান থেকে কিন্তু নিমন্ত্রণপত্র বা দাওয়াতপত্র পাঠানো হয়। কয়েকটি নিয়ম তোমরা জেনে রাখবে, নিয়মগুলো এখানে দেখো। পত্রের আকার হবে সংক্ষিপ্ত, খুব বড় করে লেখা যাবে না, যেহেতু এখানে শুধু নিমন্ত্রণ করা হচ্ছে, দাওয়াত জানানো হচ্ছে, সুতরাং বড় করে লেখার কোনো প্রয়োজন নাই। শুরুতেই, পত্রের শুরুতেই সর্বজন প্রযোজ্য সম্বোধন ব্যবহার করতে হবে। এমন একটি সম্বোধন তো জানো, কাউকে উদ্দেশ্য করে যখন বলা হয়, সম্বোধন যখন করবে সেটা যেন এমন একটা সম্বোধন হবে সবার বেলায় সেইটি প্রযোজ্য। হ্যাঁ, যে আত্মীয় স্বজন হোক, বন্ধু হোক, কোনো গুণীজন হোক, অপরিচিত জন হোক, পরিচিত জন হোক, শিক্ষক হন, সবার বেলায় যে সম্বোধন প্রযোজ্য। যেমন সুধী, এই শব্দটা কিন্তু বর্তমানে বেশি ব্যবহার করা হয় আমন্ত্রণপত্রে। হ্যাঁ, সুধী মহাত্মন আগে ব্যবহার করা হতো, মহাত্মন শব্দ। তারপরে দেখো, এই যেহেতু অনুষ্ঠানের নিমন্ত্রণ, তাই কোন বিষয়ে, কি অনুষ্ঠানটা কি সেটা তোমার লিখতে হবে, বিষয়, দিন, তারিখ এগুলো উল্লেখ করতে হবে, এবং কোন স্থানে অনুষ্ঠানটা হচ্ছে স্থানের নাম উল্লেখ করতে হবে। পত্রটা খুব সহজ সরল ভাষায় লিখতে হবে, ছোট লেখা, সংক্ষেপে লিখতে হবে এবং খুব সহজে লিখতে হবে, এবং বিনীতভাবে লিখতে হবে, তাই না? যে একজনকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করতে হলে যে পারলে আসো, না পারলে না, এইটা বলে দিলে কিন্তু হবে না। খুব সুন্দর করে লিখতে হবে যে আপনি উপস্থিত থাকলে আমরা কৃতার্থ হব, বা আপনি আসলে আমাদের অনুষ্ঠানটা আরো মানে সুন্দর হবে, পরিপূর্ণ হবে। এইভাবে খুব বিনীতভাবে তাকে লিখতে হবে, যেটা পড়েই তার মনে হয় যে হ্যাঁ, অনুষ্ঠানে আমার যাওয়া উচিত। পত্রে অনুষ্ঠান সূচির সন্নিবেশ থাকতে হবে। অবশ্যই তুমি কোন বিষয়ে অনুষ্ঠানটা কি হবে, কোনটার পরে কোনটা আসবে, হ্যাঁ, এর একটা ধারাবাহিকতা কিন্তু থাকতে হবে, অনুষ্ঠান সূচিটা থাকতে হবে, কয়টার সময় কি হবে,
আলোচনা সভা কখন, কখন সাংস্কৃতিক অনুষ্ঠান, কখন সেখানে খাওয়া দাওয়া হবে, এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে লেখা হবে। জানো আমন্ত্রণপত্রে আমি আমি কলকাতায় গিয়ে দেখেছি ওদের সে যখন অনুষ্ঠান বিতরণ করে তখন সেখানে খাওয়া দাওয়ার মেনু কার্ড, আমি এখানে আমাদের এখানে আমি ওখানে পাইনি, কিন্তু ওখানে গিয়ে আমি 2-3টে কার্ড এরকম পেয়েছিলাম যেখানে বলা হচ্ছে যে কি কি খেতে খেতে দেবে, বিশাল এক লিস্ট করে দিয়েছে। আমাদের দেশেও দেয়, কিন্তু আমি পেয়েছিলাম সেখানে যে অনেক কিছু কি কি কোন খাবারের পরে কোন খাবার আসছে এটাও কিন্তু লেখা থাকবে একদম মানে ফিক্সড। তারপরে অনুষ্ঠান স্থলের অবস্থানগত দিক নির্দেশনা থাকতে পারে। সবাই যে অনুষ্ঠান স্থল চিনবে তা তো নয়, কেউ অনেকে নাও চিনতে পারে, তার জন্য কিভাবে সেখানে পৌঁছাতে হবে এরকম করে নির্দেশনা সেটা থাকতেও পারে নাও পারে। খুব পরিচিত জায়গা হলে নাম বললেই সবাই চিনবে, কিন্তু একটু যদি মানে অপরিচিত জায়গায় হয় বা সেরকম কেউ থাকতে পারে অপরিচিত জন, তাহলে কিন্তু সেখানে দিক নির্দেশনা দিয়ে দেওয়ায় ভালোটা থাকতেও পারে নাও পারে। যেমন একটা উদাহরণ দেখো, কলেজে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র রচনা। তোমাদের প্রতিষ্ঠানে মানে যে রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, এই উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান ইত্যাদি হয়, আমাদের প্রতিষ্ঠানে হয় কিনা হয় না, রবীন্দ্র জয়ন্তী হয় না, কিন্তু এটা নিয়ম আছে করার আর কি, অনেক জায়গায় করে অনুষ্ঠানটা। রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে 25শে বৈশাখ, সে উপলক্ষে একটা আমন্ত্রণপত্র রচনা করতে হবে। দেখো এখানে লেখা আছে, তোমরা ফরম্যাটে একটু দেখে নাও, এটা তোমাদের বইতেও আছে, জাস্ট আমি শুধু তোমাদের বলে দিচ্ছি। আর এখানে একটু দেখো শুধু তাই না, এখানে যেভাবে লেখা আছে আগামী 25শে বৈশাখ এত বঙ্গাব্দ, তারিখ দিন সবকিছু এখানে দেখো উল্লেখ করে যে এটা সম্বোধন। বলছিলাম যে এমন একটা সম্বোধন থাকবে সর্বজন, যেটা সর্বজন প্রযোজ্য, সবার ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়। এই যে সম্বোধনটা, উদাহরণটা ভালো করে দেখলে তোমাদের নিয়ম কানুনের ভিতরে জানা হয়ে যাবে। আগামী 25শে বৈশাখ এত তারিখ দেখো উল্লেখ করা হচ্ছে, ইংরেজি তারিখটাও দিয়ে দেওয়া যাবে ভেতরে ব্র্যাকেটের ভেতর, বা বাংলা বাইরে যদি তুমি ইংরেজি তারিখ ব্যবহার করো ব্র্যাকেটের ভেতরে, তাহলে তোমাকে বাংলা তারিখটা ব্যবহার করতে হবে। তারিখের পরে বার, কি বারে, মঙ্গলবার এটা দেবে। তারপরে সময়টা উল্লেখ করতে হবে যে 4 ঘটিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারপরে তুমি ওখানে ফাঁকা রেখেছি, তুমি তোমার মতো করে লিখবে যে অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকলে আমরা কৃতার্থ হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, বুঝতে পারছো? এখানে এই দেখো, এই যে এখানে লেখা আছে যে অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আমাদের উজ্জীবিত করবে। তারপরে শুভেচ্ছান্তে খেয়াল করো নিচের এই যে শাকিলা আলম আহ্বায়ক রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটি, এই বিষয়গুলো শুধু একটু খেয়াল করে লিখবার কিছু। আমি 2 পৃষ্ঠায় লিখেছি, কারণ এখানে তোমাদের স্লাইডে দেখাতে হবে, তার জন্য আমি 2 পৃষ্ঠায় মানে লিখে এনেছি, 2টো স্লাইডে আর কি, 2 পৃষ্ঠায় না 2টো স্লাইডে লিখে আছে এখানে। তোমরা কিন্তু নিমন্ত্রণপত্র 1 পৃষ্ঠায় লিখবে, বুঝতে পারছো? ছোট তো 1 পৃষ্ঠায় ভালোভাবে এটা ধরে যাবে। অনুষ্ঠানের সূচিটা দেখো, নিমন্ত্রণপত্রের শেষে বা আমন্ত্রণপত্রের শেষে একটা অনুষ্ঠানের সূচি থাকবে, এই যেখানে দেওয়া আছে এইভাবেই, যে কখন অতিথিদের আসন গ্রহণ, তারপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। যে ধরনের পত্র তুমি রচনা করবে সেইভাবে কিন্তু অনুষ্ঠান সূচি দিতে হবে। এখানে তো আর বিয়ের অনুষ্ঠান না, তাই এটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, তাহলে সেখানে কি কি হতে পারে, আলোচনা সভা একটা হবে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ব্যাস এইভাবে তোমরা এটা রচনা করবে, বুঝতে পেরেছো? এখানে শুধু আমি ক্লাসে তোমাদের বললাম, তোমরা উদাহরণগুলো ঠিক মতো দেখবে। একই কথা প্রত্যেক ক্লাসে আমি বলে আজকেও বলছি, আগে উদাহরণ ভালো করে দেখতে হবে। তোমরা নিয়মাবলী পড়বে, অবশ্যই পড়বে, কিন্তু উদাহরণের উপরে গুরুত্ব দিয়ে পড়তে। আমি যেভাবে বললাম এইভাবে তোমরা পড়ো। তাহলে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ ক্লাস।